इसमें एक नया लीडर नेतृत्व करने वाला है तुम्हारा। গাইস দ্য গড তো প্রথম দিনের কালেকশনে ইন্ডিয়ান সিনেমার সব রেকর্ড ভেঙে ফেললো ভাই। লিটারেলি এই সিনেমাটা আজকের যত কোটি রুপি আর্নিং করতেছে ওটা 2024 সালে অনেক সিনেমার লাইফ টাইম কালেকশন। তাছাড়াও আপনি শুনলে অবাক হবেন যে সিনেমাটা রিলিজের আগে নিজের বাজেটের থেকেও বেশি রিকভারি করে ফেলেছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। শুরুতেই বলি, এটাকে হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম আরও বেশ কয়েকটি ভাষা রিলিজ করা হয়েছে। আর ভাই মুভিটার মেন তামিল ল্যাঙ্গুয়েজ তো ভোর 4টা থেকে শো শুরু হয়েছে আর সব থেকে হাউসফুল যাচ্ছে। রিয়েলি থালাবাতি বিজয় আবারও প্রমাণ করে দিল তিনি অলওয়েজ বক্স অফিস কিং। দ্য গড সিনেমাকে ওয়ার্ল্ড ওয়াইড 5000 স্ক্রিনে মুক্তি দেওয়া হয়েছে। মুভিটাকে তৈরি করতে প্রোডাকশন হাউসের খরচ হয়েছে 150 কোটি, প্রমোশনাল মার্কেটিং খরচ 25 কোটি। তবে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে বিজয় এখানে নিজের ফিস নিয়েছে পুরো 200 কোটি রুপি। মেকাররা রিসেন্টলি এক প্রমোশনাল ইভেন্টে বলে এই চলচ্চিত্রটিকে তৈরি করতে তাদের টোটাল খরচ হয়েছে 400 কোটি রুপি। জানি এখন অনেকজনই বলবেন ভাই এই সিনেমাটা মার্কেটে হাইপ তো অত বেশি নেই, তারপর থালাপাতি এত বেশি পারিশ্রমিক নিয়েছে, নো ডাউট এটা কনফার্ম ফ্লপ হবেই। বাট মেকাররা অলরেডি নিজের বাজেটের থেকেও বেশি রিকভারি করে ফেলেছে। সব ভাষা ডিজিটাল রাইট সেল হয়েছে 120 কোটি, স্যাটেলাইট রাইট 85 কোটি, লাস্ট মিউজিক রাইট 25 কোটি। তাছাড়াও এখন যদি কথা বলি থিওরিটিক্যাল রাইট নিয়ে, তাহলে তামিলনাড়ুতে বিক্রি হয়েছে 76 কোটি, কর্ণাটকে 13 কোটি, কেরালায় 16 কোটি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় 15 কোটি ও নর্থ মার্কেটেও সেম 15 কোটি, সাথে ওভারসিসে 70 কোটি। মানে ভাই সিনেমাটা এখনো পর্যন্ত নিজের সব রাইট বিক্রি করে রিকভারি করেছে 435 কোটি, যেখানে মুভিটার বাজেট জাস্ট 400 কোটি। বাট ফাইনালি একটা কথা বলি, মুভিটার আজকের কালেকশন নিয়ে কর্ণাটক থেকে ওয়ান ডে গ্রস কালেকশন করতেছে 11 কোটি, কেরালা থেকে 9 কোটি, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা থেকে 10 কোটি। যদিও এই অ্যামাউন্টটা আরও ইনক্রিজ হতো, তবে ওই যে বৃষ্টি আর বারের কারণে অনেকগুলো হলই বন্ধ রাখা হয়েছে। এখন কথা বলি নর্থ মার্কেট অর্থাৎ হিন্দি অডিয়েন্সদের থেকে কত কোটি রুপি আয় করলো দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। রিপোর্ট অনুযায়ী 4 কোটি, এর সাথে প্রথম দিন অল ইন্ডিয়া গ্রথ কালেকশন 68 কোটি, তাছাড়া ওভারসিসে মাথা নষ্ট আর্নিং 52 কোটি, এবং এর সাথেই দ্য গ্রেটেস্ট অফ অল টাইম গ্লোবালি আয় করতেছে 120 কোটি প্লাস। আই নো অনেকজনের এটা কম কালেকশনই মনে হচ্ছে, তবে বিজয়ের গত বছরে লিও 148 কোটি নিয়ে ওপেনিং করেছে। ভাই এটা নিয়ে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটি ডিটেইলিং ভিডিও আসবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। লাভ ইউ গাইস অল, বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটা নিয়ে খেলাধুলা করতে কিন্তু মোটেও ভুলবা না। আল্লাহ হাফেজ।